এইবার সরস্বতী পুজোর সময় দুদিন মিলিয়ে পড়েছিল, তবে আমাদের স্কুলের পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরের দিন মানে সোমবার। সেই কারণে রবিবার আমরা চলে এসেছিলাম ঠাকুর নিতে। ঠাকুর নেওয়ার জন্য আমরা সোজা চলে এসেছি পালবাড়িতে। আর এখানে এসে দেখি প্রচুর সরস্বতী মা রয়েছেন। পালবাড়িতে এসে এত ঠাকুর একসাথে এক জায়গায় দেখার অনুভূতিটা একটু আলাদাই। বাজারে গেলেও আমরা অনেক ঠাকুর দেখতে পাই, তবে পালবাড়িতে এত ঠাকুর এক জায়গায় একসঙ্গে দেখার আনন্দটা অনেক বেশি। প্রতিটি মূর্তির মুখই যেন ভীষণ মায়ায় জড়ানো, একদম অপরূপা। দেখে এত ভালো লাগছিল যা বলার মতো নয়। তোমরা কে কে কুমোরটুলিতে যেতে বা ঘুরতে পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এর মধ্যে থেকেই আমরা আমাদের বিদ্যালয়ের জন্য একটি ঠাকুর পছন্দ করে নিয়ে এসেছিলাম। আমাদের স্কুলের পুজো যেহেতু সোমবার করা হবে, আর সোমবার দিন পুজোর সময়টা খুব সকাল সকালই ছেড়ে যাবে, তাই পুজোর ম্যাক্সিমাম ডেকোরেশন আমরা আগের দিনই সেরে যাওয়ার চেষ্টা করেছিলাম। আর এদিকে দেখো আমাদের ডেকোরেশন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তবে ঠাকুরের মুখটা বাঁধা পুজোর সময় খোলা হবে। পুজোর দিন সকাল সকাল বাড়িতে ছোট্ট করে একটু পুজো করে নিয়েছিলাম। হঠাৎ সিদ্ধান্ত হয়েছিল, আগে কোনো চিন্তাভাবনা ছিল না যে বাড়িতে পুজো করব। মায়ের একটু শরীরটা অসুস্থ ছিল, তাই তবুও সেই ব্যস্ততার মধ্যেই একটু নিজেই পুজো সেরে নিয়ে চলে এসেছিলাম স্কুলে। এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগের দিনই করে রেখে গিয়েছিলাম যাতে শুকিয়ে সুন্দরভাবে রঙটা ফুটে ওঠে, আর তার সাথে কাজটাও কিছুটা এগিয়ে যায়। স্কুলে এসে দেখি সবাই মিলে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কেউ ফল কাটছে, কেউ পুজোর সামগ্রী গোছাচ্ছে। আগের দিন তোমাদেরকে মায়ের মুখটা দেখাতে পারিনি, কারণ পুজোর দিন ছাড়া মায়ের মুখ খুলতে নেই, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তবে আজ শেয়ার করলাম। এই মূর্তিটা আমরা আমাদের স্কুলের পুজোর জন্য নিয়ে এসেছিলাম এবং প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছিল। এদিকে আমাদের পুজোর সমস্ত কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, তবে ব্রাহ্মণ আসতে ভীষণ লেট করায় আমরা একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। ফাইনালি ব্রাহ্মণ চলে এসেছিল এবং আমাদের পুজোও শুরু হয়ে যায়। বাচ্চারা ওদের একটু কষ্ট হচ্ছিল, আসলে ওরা না খেয়ে দিয়ে সবাই অপেক্ষা করছিল, তবে ওদের মধ্যে একটা আনন্দও ছিল। আর এদিকে দেখো একটা ছোট্ট পুচকে তার হাতখড়ি করা হলো। ব্যাস, এতদিন পড়াশোনা থেকে বিরত থাকলো, এবার পড়াশোনা চেপে গেল মাথায়। আমাদের স্কুলের কয়েকজন টিচার আমরা সবাই সকাল সকাল স্নান করে একটু সেজে গুজে স্কুলে চলে এসেছি। যতই হোক সরস্বতী পুজো বলে কথা, প্রত্যেকেই ছোট থেকে বড় সবকে পছন্দ করে আশা করি। একটা সময় খুব মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম, সরস্বতী পুজোর দিন এই যে খাক কপালে উঠবে কিনা এটা নিয়ে কিন্তু বেশ চিন্তাতেই থাকতাম। যদি না ওঠে, তবে যদি ফেল করে যাই, এ কথা কিন্তু মনে বেশ নাড়া দিত। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্তা নেব্য। অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল। পুরোহিত মশাই আমাদের বেশ ভালোভাবেই পুজোটা করছিলেন। অ্যাকচুয়ালি পুরোহিত মশাই বয়সে একটু ছোটই ছিলেন, তবে কোনো ব্যাপার না, সব কিছুই ধীরে ধীরে শুরু হয় এবং সবাই সেই কাজের মাধ্যমেই সব কিছু শিখতে পারে। এবার আমাদের পুজো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বাচ্চাদেরকে পুজো শেষে আমরা সবাই একটু প্রসাদ এবং খিচুড়ি ভোগ নিয়ে উপোস ভেঙে আমরা আমাদের আজকের দিনের পুজোটাকে কমপ্লিট করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো।